গত 9 আগস্ট আরজিকরে যে নারকীয় নৃশংস ঘটনা ঘটেছিল তার 1 মাস হতে চলল। আগামীকাল 9 সেপ্টেম্বর আরজিকরের ঘটনার 1 মাস। আবার আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, যে শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা মহল, শুধুমাত্র চিকিৎসক মহল নয়। আর আজ এবং আগামীকাল দিনভর নানান কর্মসূচি, জুনিয়র চিকিৎসকদের সেই কর্মসূচিতে কিন্তু যোগদান করার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসক মহল সমাজের সর্বস্তরের মানুষজনকে। নতুন বেশ কিছু কর্মসূচি, যেমন অভয়া ক্লিনিক চিকিৎসকদের। আজ রাজ্য জুড়ে সকাল 10টা থেকে শুরু হয়েছে এই ক্লিনিক। পাশাপাশি জনতার মতামত রাজপথে আদালত, এই কর্মসূচিও কিন্তু নেওয়া হয়েছে। আজ বিকেলেই রাজ্যের বিভিন্ন প্রান্তেই মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। আজ মাঝরাত থেকেই শান্তিপূর্ণ প্রতিবাদ। কাল আবার আগামীকাল সকাল 10টা থেকে আধ ঘন্টা কর্মবিরতিরও আবেদন জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকরের ঘটনার প্রতিবাদে আমরা এই বিগত 1 মাসে দেখলাম নানান কর্মসূচি তারা পালন করেছেন গোটা রাজ্য জুড়ে। এবং আজ কিন্তু অভয়া ক্লিনিক সকাল 10টা থেকে শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় এই ক্লিনিক চালু করা হয়েছে। প্রতিবাদ জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা এবং অভয়া ক্লিনিক সকাল 10টা থেকেই পরিষেবা দিচ্ছেন। সান্নিক রয়েছে আমাদের সঙ্গে, আমি তার কাছে যাবো সরাসরি। সান্নিক, তোমার কাছ থেকে জানতে চাইবো, আজ সকাল 10টা থেকে শুরু হয়েছে এই অভয়া ক্লিনিক, রোগীরা পরিষেবা পাচ্ছেন তো? একেবারেই প্রিয়াঙ্কা, সকাল 10টার কিছুক্ষণ পরে এই ক্লিনিক শুরু হলেও যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু রোগীর ভিড় লেগেই রয়েছে। কুমোরটুলি সংলগ্ন যে অভয়া ক্লিনিক করা হয়েছে, যেমনটা তুমি জানো, রাজ্য জুড়ে যতগুলি মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে তাতে মোট 30টি এইরকম অভয়া ক্লিনিক করা হয়েছে, সমস্ত হসপিটালের মিলিয়ে। এই আরজিকর যেখানে এই ঘটনা ঘটেছিল সেই আরজিকরেই মোট 3টি আরজিকরের চিকিৎসকরা তারা 3টি জায়গায় এই অভয়া ক্লিনিক করছেন, যার মধ্যে একটাই কুমোরটুলি। সকাল থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি ভেতরে যারা চিকিৎসকরা রয়েছেন তারা সকাল থেকেই চিকিৎসা পরিষেবা দিচ্ছেন যারা রোগীরা আসছেন প্রত্যেককে। এবং অবশ্যই এই অঞ্চলের যারা রোগীরা রয়েছেন, যারা অনেকেই এদের মধ্যে রয়েছেন যারা আগের দিন অর্থাৎ গত রবিবার যে প্রথম অভয়া ক্লিনিক হয় সেই দিন তারা এসে চিকিৎসার পরিষেবা নিয়েছিলেন এবং আজকেও তারা ফলো আপের ট্রিটমেন্ট করাতে তারা এসেছেন তাদের ডাক্তারবাবুদের কাছে। হয়তো আরজিকরের একটা বিকল্প ব্যবস্থা হতে পারবে না এই ক্লিনিক, কিন্তু তবুও যারা সাধারণ মানুষ এই এলাকার রয়েছেন তারা যথেষ্ট উপকৃত হচ্ছেন, কেননা বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা দেওয়া শুধু নয়, তার পাশাপাশি এখান থেকে বিনামূল্যে কিন্তু ওষুধও দেওয়া হচ্ছে চিকিৎসকদের, যারা রোগীরা আসছেন তাদেরকে। এই গোটা ক্লিনিক জুড়ে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ যারা এসেছেন, তারা চিকিৎসকদের যেমন একদিকে সম্ভব রোগী বা রোগীর পরিবার পরিজনের সঙ্গে কথা বলা। যারা এসছেন তাদের সঙ্গে চেষ্টা করব অবশ্যই কথা বলার, কিন্তু এখন চিকিৎসকরা দেখতেই পাচ্ছ তার যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট প্রসেস এই মুহূর্তে চালানো হচ্ছে। যারা রয়েছেন, যারা আরজিকরের তরফে এসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। সকাল থেকে এখনো পর্যন্ত কতজন রোগী এই অভয়া ক্লিনিকে? 29 জন পর্যন্ত এখনো পর্যন্ত দেখিয়েছেন। 29 জন, সবাই স্যাটিসফাইড, সবাই ভালো মতো দেখা হয়েছে। এখানে তো প্রচুর মানুষ এসেছিলেন আজকে, সেই রকম প্রচুর রোগী কি আসছেন যারা ফলো আপ করাতে চাইছেন? আসলে এই প্রচারটা অনেক আগে থেকে করা তো হয়নি, কাল পরশুর মধ্যে ডিসাইড হয়েছে, তো ওই জন্য তাও প্রচার চলছে, অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তো এখনো আসবে আশা করি অনেক পেশেন্ট। ইতিমধ্যেই প্রায় 30 জন রোগী এখানে চলে এসেছেন যারা সকাল থেকে আজকে তারা ট্রিটমেন্ট করিয়েছেন এখানে। বেশিরভাগই এই অঞ্চলের স্থানীয় মানুষ, যারা জেলার বিভিন্ন জায়গা থেকে অনেকেই আসেন যারা কুমোরটুলিতে কাজ করতে, তারাও তাদের ট্রিটমেন্ট করাতে আসছেন এই অভয়া ক্লিনিকে। এবং চিকিৎসকরাও তারাও মাইকিং করে তারা চাইছেন যারা সাধারণ মানুষ রয়েছেন এই গোটা এলাকার তারা আসুন এবং এই অভয়া ক্লিনিক থেকে বিনামূল্যে যে চিকিৎসা পরিষেবার মাধ্যমে তারা যে প্রতিবাদ ফুটিয়ে তুলছেন তাতেও তারা সামিল হন। বেশ, ধন্যবাদ। এই মুহূর্তে কুমোরটুলির ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই অভয়া ক্লিনিক, বিভিন্ন জায়গায় এই অভয়া ক্লিনিক সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং সেখানে রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে। আজকের এই প্রতিবাদ কর্মসূচি অভয়া ক্লিনিক, এই ক্লিনিকের মাধ্যমে রোগী পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা।
যাতে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে ডাক্তাররা। এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে বিভিন্ন জায়গার ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি, শুধুমাত্র কুমোরটুলি নয়, এসপ্ল্যানেড, হাওড়া, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, সেখানেও কিন্তু আজকে সকাল থেকেই এই সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতেই অভয়া ক্লিনিক, সেখানকার ছবি আমরা দেখাচ্ছি। দেখুন লম্বা লাইন রোগীর, এবং সেখানে কিন্তু এই অভয়া ক্লিনিকে তারা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। পাশাপাশি হাওড়ার ছবিটা আমরা দেখাচ্ছি, হাওড়ার পাশাপাশি আমরা যে ছবিটা দেখছি এসপ্ল্যানেডের ছবি, সেখানেও কিন্তু একই রকম এই পরিষেবা পাচ্ছেন রোগী এবং রোগীর পরিবার পরিজন, তারা কিন্তু সকাল থেকেই কিন্তু সামিল হচ্ছেন।